আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কমলাপুর স্টেশনে চলে এসেছি মৈত্রী এক্সপ্রেসের টিকিট কাটার জন্য। তো দুটো টিকিট নিয়েছি আমি আর আমার হাজব্যান্ড। তো যেদিন আমরা যাব সেদিন সকাল সকাল আমরা বনানী ক্যান্টনমেন্ট স্টেশনে চলে গিয়েছিলাম এবং আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান ট্রেন। তো আমরা সকাল মানে ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা ট্রেনে বসলাম, 8:30টার মধ্যেই ট্রেনটা ছেড়ে দিল। তো এই ট্রেনের কথা আমি কি বলবো, মানে ট্রেনের সিট থেকে শুরু করে ভিতরের পরিবেশ, এসি এবং যে মানে আপনার কমফোর্টেবল জোন একটা জার্নি করার জন্য প্রয়োজন, এ টু জেড আপনি এখানে পাচ্ছেন। আমার তো এই ট্রেন জার্নিটা এত বেশি ভালো লেগেছে যে আমার এটা সব সময় মনে থাকবে এবং আমি অবশ্যই যতবার কলকাতা যাব আমি এই ট্রেনেই যাব ইনশাল্লাহ। তো দেখেন ভিতরের সিচুয়েশনটা আসলে খুবই সুন্দর। তো আমি জার্নি করার আগে অনেকগুলো ব্লগ দেখেছিলাম যে ট্রেনে খাবার সার্ভিসটা কেমন, তো সেটা আমার পছন্দ হয়নি। তা আমি বাসা থেকে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে পাউরুটি, ছানা মিষ্টি, এরপরে চিপস, কোক এগুলো নিয়েছিলাম যেন কমফোর্টেবলি বসে খাওয়া দাওয়া করতে পারি। যেহেতু বিকাল 4:30টায় কলকাতা স্টেশনে ট্রেন পৌঁছাবে, তো সারাদিনে খাওয়া দাওয়া করার জন্য আর কি এনাফ খাবার। তো আমরা পৌঁছালাম 4:30টায় এবং ইমিগ্রেশন কমপ্লিট করে বের হতে 5:30। তো বের হওয়ার সাথে সাথে শুরু করে দিলাম ফটো সেশন, যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস। তো আমরা আসলে সেই দিন হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, তারপরে হচ্ছে রেস্ট করলাম, রাতে ঘুমালাম যেহেতু টায়ার্ড ছিলাম। এরপর দিন আবার ঘোরাফেরা, মানে লোকাল এরিয়া মানুষজনকে দেখছিলাম। আমরা ছিলাম নিউ মার্কেট এরিয়াতে। তো প্রথম 2 দিন তো মানে অনেক বেশি লোকাল এরিয়াগুলো ঘুরে মানুষদের সাথে কথা বলে খাওয়া দাওয়া এক্সপ্লোর এগুলোর মধ্যে ব্যস্ত ছিলাম। আর যেহেতু আমরা যে সময় গিয়েছিলাম তখন নিউ মার্কেটটা পূজার ছুটিতে বন্ধ ছিল। তো থার্ড ডেতে ওটা ওপেন হবে এটা জেনে আর কি আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারলাম না। সকাল সকাল 9:30টার মধ্যে চলে গেলাম, কিন্তু গিয়ে দেখি যে এখনও মার্কেট খুলেনি। তো যাই হোক আমরা নাস্তা করতে চলে গেলাম। আশেপাশে এত বেশি রেস্টুরেন্ট অপশন যে খাওয়া দাওয়া আপনি যা চায় মন, মানে আপনার অপশন অনেক। তো যাই হোক, এই যে ইনি হচ্ছে আমার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। ওনাকে আসলে আমার কোনো ভিডিওতে বেশি দেখা যাবে না, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে লুকিয়ে রাখতে পছন্দ করি। আর এমনিতেও উনি ক্যামেরার সামনে আসতে চায় না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা স্কুল লাইফ থেকে, মানে 2006 থেকে আমরা এই যে 2024 সাল, আলহামদুলিল্লাহ আমাদের মানে স্কুল লাইফ থেকে ভালোবাসার সম্পর্ক এবং বিয়ে। তো একটু লেট হয়েছে বিয়ে করতে, তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সুখী, আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। এবং এই যে দেখেন আমরা অনেকক্ষণ মার্কেটে ঘোরাফেরা করার পরে দুপুরবেলা আসলে কেএফসি, মানে দুপুর না তখন অলমোস্ট 3:30-4টা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে কেএফসি খাবারটা খুব পছন্দ করে। তো ভাবলাম যে আজকে তাহলে এটাই এখন খাওয়া দাওয়া করি, মানে বিকালের স্ন্যাক্স আর দুপুরের খাওয়া সেম একসাথে হয়ে গেল আর কি। তো খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, এখানকার কেএফসির টেস্টও ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে বড় বাজার যাই, ওখানে কিছু শপিং করার জন্য। তো আমরা আসলে বাস, রিক্সা থেকে শুরু করে মেট্রো রেল, মানে কোনো কিছু বাদ রাখিনি, সবই এক্সপ্লোর করেছি, খুবই এনজয় করেছি জিনিসটা। তো আমরা খুব মজা করেছি দুজন, যেটা আসলে আমার বিগত লাইফে আর কি, যখন রিলেশন টাইমে খুব শখ ছিল একসাথে ঘোরাফেরা, সারাদিন ঘুরে ফিরে আবার বাসায় ফিরবো হাজব্যান্ড ওয়াইফ, মানে এরকম একটা শখ আমার অনেক আগে থেকেই ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তা পূরণও করেছে, সবাই দোয়া করবেন, এটা সব সময়ের জন্য আমি দোয়া চাই। তো এরপরে মেট্রো স্টেশনে গিয়ে মেট্রোতেও আমি এক্সপ্লোর করলাম। দেখেন এখানে কিন্তু আসলে বাইরে লেখা ছিল যে কোনো ধরনের ভিডিওগ্রাফি করা যাবে না, তো আমি একটু ভয়ে ভয়ে কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো ঘোরাফেরা করলাম এবং সেদিনও ঘোরাফেরা করে শপিং করে হোটেলে গেলাম। মানে অনেক কিছু ভিডিও করা হয়নি, যেগুলো সব খাওয়া দাওয়া সব কিছু হয়নি। তো আসলে বলতে কি, সব কিছু ভিডিও করার মতো মন মানসিকতা বা মুড থাকে না, কারণ একটা ঘুরতে যাওয়ার সময় যদি সব কিছু ভিডিওতেই যদি ওই ধরনের ইন্টেনশন তো ছিল না ব্লগের জন্য, তো আসলে ওইভাবে করা হয়নি। তো আসলে যে ভিডিওগুলো করা ছিল টুকটাক মেমোরি রাখার জন্য, তো এটাকে ভাবলাম যে একসাথে করে একটা ভিডিও করে ব্লগ করে দেই, আশা করি হয়তো সবার দেখতে ভালো লাগবে। যার কারণে আসলে আমার শেয়ার করা, ভুল ত্রুটি অনেকই থাকবে, সবাই আসলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যেহেতু আমি ব্লগে একদম প্রফেশনাল না, সো এটা আসলে বুঝতে হবে। তো এরপর দিন যখন আমরা হাওড়া ব্রিজ দেখতে যাব, এত বেশি রোদের তাপ ছিল, মানে আমি একদম হিজাব পরে মানে খুবই একটা নাজেহাল অবস্থায় ছিলাম। তো
তো ওখানে আসলে আমরা হাওড়া স্টেশনে বেশিক্ষণ থাকার মতো মানে আমি সুযোগ পাইনি, এত বেশি গরম ছিল। তো ওখানে ঘোরাফেরা করে দেন আবার নিউ মার্কেট এরিয়া, মানে 7 দিন ছিলাম, 7 দিন শুধু নিউ মার্কেটেই ঘোরা। মানে প্রথম 2 দিন তো আসলে মার্কেট অফ ছিল, বাট বাকি 5 দিন তো শুধু নিউ মার্কেটে শুধু শপিং, খাওয়া দাওয়া, সব কিছু দেখা। মানে এটার যে একটা আলাদা মজা। তো আমার খুব ইচ্ছা আমি আবার যাব ইনশাল্লাহ। যেহেতু ফার্স্ট টাইম হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম, অতটা আসলে এক্সপ্লোর করতে পারিনি। তো যাই হোক আবার যাব। তো আমরা নিউ মার্কেটে যাওয়ার পরে দুপুরে ক্ষুধা লেগেছিল, আমরা আসলে খাওয়া দাওয়ার জন্য আবার ওইখানকারই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এই রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে আসছে না, তবে এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তো খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার শ্রীরাম মার্কেট মনে হয়, আসলে নামগুলো খুব একটা মনে থাকে না। এটা কলকাতা, সরি এটা নিউ মার্কেটের মধ্যেই। তো ওই মার্কেটে গেলাম এবং ভিতরেও সুন্দর ছিল। আর এই যে এখানে সব কিছু, এই যে ড্রেসগুলো, এগুলো তো আমার খুব প্রিয় ড্রেস, কখনো পরতে পারবো না, তারপরেও ভিডিও করে রেখেছি। তো অনেক শপিং করার পরে অনেক টায়ার্ড ছিলাম, বাইরে এসে বসলাম। অনেক স্ট্রিট ফুড ছিল, সবগুলো খাবারের আইটেমই ভালো, তো স্ট্রিট ফুডও খেলাম। তো এরপরের দিন হচ্ছে আবার রেডি হলাম, যেহেতু সকাল টাইমে অনেক রোদ থাকে। তো ভাবলাম 3টা সাড়ে 3টার দিকে বের হই, এরপর হচ্ছে রাত 10টা পর্যন্ত ঘোরাফেরা করবো। তো রেডি হওয়ার পরে যেটা দেখলাম যে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, ওই মুহূর্তে বের হওয়া পসিবল না। তো রুমে বসেই কিছু ফটো সেশন করে নিলাম। তো এরপরে দেখি সন্ধ্যার পরে একটু বৃষ্টি থামলো, তো আমরা আবার হাঁটু জল পানিতেই রাতে বের হয়ে নিউ মার্কেট থেকে কিছু শপিং করা বাকি ছিল, ওগুলো কেনাকাটা করে আবার রাতে বাসায় ফিরছিলাম। তো পরদিন সকালে আমরা শ্যামলী সৌহার্দ্য বাসে করে ঢাকায় ফিরবো। তো বাসে উঠে গেলাম, তো আমাদের জার্নি স্টার্ট হলো। আর এই বাসেও জার্নি করে খুব কমফোর্টেবলি ঢাকায় চলে এসেছিলাম, খুব একটা কষ্ট হয়নি। তো এটা ছিল আমার কলকাতার জার্নি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আবার যাওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে ইনশাল্লাহ। এবার গেলে বেশি দিন থাকবো, সেটারও ইচ্ছা আছে। তো যাই হোক, যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন আশা করি ভালো লাগবে, আর ইনশাল্লাহ নেক্সট আরও ভিডিও দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন।